আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ডিজাইন গার্লস ইউটিউব চ্যানেলে। গত ভিডিওতে আমি এই সিম্পল ম্যানিপুলেশনটা দেখাইছিলাম, বাট এর নিচে শ্যাডো দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম, যার কারণে আরেকটি শর্ট ভিডিওর মাধ্যমে এই শ্যাডো ক্রিয়েট করে আমি আপনাদেরকে দেখাবো। যারা শ্যাডো নিয়ে মানে রিয়েল শ্যাডো বা ডট শ্যাডো নিয়ে ভিডিও চেয়েছিলেন তাদের জন্য এই ভিডিওটি আমি এক্সট্রা ভাবে করে দিচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং লাইক কমেন্ট তো অবশ্যই করবেন। এখন সেটা নেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে চলে যাবো ব্রাশ টুলে যাওয়ার পর এখান থেকে একটা নতুন নিউ লেয়ার ক্রিয়েট করবে, যেখানে ক্রিয়েট নিউ লেয়ার বাটনে ক্লিক দিয়ে এখানে একটা লেয়ার তৈরি করে নেবো। এরপর ব্রাশের সাইজটাকে বড় করে নিবো, ফরগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক রাখবো। ওকে, এতটুকু রাখার পরে জাস্ট এই বরাবর একটা ক্লিক দিবেন, দেন মুভ টুলে যাবেন, কন্ট্রোল ট্রি প্রেস করে এটাকে আমরা শিফট ধরে চেপে এইরকম চ্যাপটা করে দেবো। ওকে, এরপর আমরা এটা নিচে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এটাকে অ্যারো বাটন চেপে একটু উঠে দেবো, দেন এইটার অপাসিটি আমরা এখন কমাই দেবো। ওকে, এতটুকু রাখলাম। এরপর অল্টার বাটন প্রেস করলে এখানে আরেকটা আমরা কপি করতে পারবো, সেই কপিটা নিয়ে জাস্ট এই বরাবর এখানে বসাই দিই। অ্যারো বাটন দিয়ে তাকে ম্যানেজ করলাম। এটা ক্রিয়েট করার পর বিষয়টা কিন্তু রিয়েলিস্টিক হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। চাইলে এই শ্যাডোটাকে আরেকটু কাস্টমাইজ করা যায়, দুইটাকে ধরে কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিবেন, দেন এখান থেকে আমি একটা মার্কস বাটন অ্যাড করে দিলাম। দেন এখানে যেহেতু হোয়াইট আছে আমরা উপরে ব্ল্যাক নেবো, নিয়ে আমি জাস্ট এখান থেকে অপাসিটিটা কমাই দেবো, ব্রাশের অপাসিটিটা কমাই দিয়ে এটাকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য কাজটা মূলত করা আর কি, একটু রিয়েলিস্টিক করার জন্য। তো এখানে একটু বেশি মনে হচ্ছে আমার ই হয়ে গেছে, তো এটা ফেরানোর জন্য হোয়াইট আবার উপরে দিয়ে জাস্ট একটু করে মাস্কিং করে দিলাম। ওকে, কাজ শেষ। এটা হলো আপনাদের একটা কি বলবো টপ শেড। চাইলে এখান থেকে আমরা রিয়েলিস্টিক যে শ্যাডোটা, রিয়েল রিফ্লেকশন যে শ্যাডোটা সেটা আমরা বসাতে পারি। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই গ্রুপটাকে একদম কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিতে হবে। ঠিক আছে, কন্ট্রোল ই প্রেস করে মার্জ করে দিতে হবে, কন্ট্রোল ই দিয়ে আমি মার্জ করে দিলাম। দেন এখান থেকে আমরা নতুন একটা লেয়ার নেবো, লেয়ার না, এই লেয়ারটাকে কন্ট্রোল জে প্রেস করে একটা কপি করবো। কপি করার পর নিচের যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা কন্ট্রোল টি দিয়ে আমরা ইয়ে করবো। হ্যাঁ, এর আগে হলো যে পুরোটুকু মার্জ না করে আমরা জাস্ট ওই ফলের যে মানে আমাদের যে ডিজাইনটা, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড বাদে ডিজাইনটাকে আমরা মার্জ করে দিলাম। ওকে, আপাতত এটা থাক। এই থেকে এই পর্যন্ত আমরা আরেকটা গ্রুপ করে চলি, কন্ট্রোল জি দিয়ে এবং কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিলাম, দেন এই গ্রুপটাকে বের করে নিলাম। অর্থাৎ এখানে হলো এটাকে আমরা একটা আলাদা করে ফেললাম, একটা কপি করে ফেললাম শ্যাডো শ্যাডো বাদে। তো এটাকে আমরা কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেবো, দেন কন্ট্রোল টি প্রেস করবো, রাইট ক্লিক দিয়ে আমরা ফ্লিপ হরিজন্টাল করে দেবো। ওকে, এরপর আবারও রাইট ক্লিক দিয়ে ফ্লিপ ভার্টিক্যাল করে দিলাম। উল্টা হয়ে গেছে আমাদের, এইভাবে করতে হবে। বিষয়টা হলো কন্ট্রোল ই দিলাম, আবারও দেওয়ার পরে কন্ট্রোল থ্রি প্রেস করলাম, রাইট ক্লিক দিয়ে ফ্লিপ হরিজন্টাল, ভার্টিক্যাল হরিজন্টাল। তো আপাতত আমরা এখান থেকে এটাকে অফ করে দিচ্ছি, শ্যাডোটাকে অফ করে দিচ্ছি। দেন এটাকে সুন্দর করে ধরবো, এটাকে ধরবো আমরা, এটাকে ধরে কন্ট্রোল থ্রি প্রেস করে সুন্দরভাবে এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। এখানে আমাকে একটু অর্পের কাজ করতে হবে, রাইট ক্লিক দিয়ে অর্পে চলে যাই, দেন এটা একটু উপরের দিকে উঠে যাই। ওকে, এরপর আমরা কি করতে পারি, এখানে একটা মার্কস বাটন অ্যাড করে দিব। দেন ব্রাশ টুল নেবো, যেহেতু এখানে হোয়াইট আছে আমরা এখানে ব্ল্যাক নেবো, তাহলে এটা হাইড দিবেন। ব্রাশটাকে বড় করে নেবো, ব্রাশের অপাসিটিটাকে একটু কমায় নেবেন, দেন এভাবে মাস্কিং করতে পারেন। বেশি কম হয়ে গেছে, আমি আর একটু বাড়াই নিই, 50-র কাছাকাছি রাখলাম, দেন এভাবে করে দিলাম। আরেকটু অফ করতে হবে, কন্ট্রোল কি থেকে ধরলাম, দেন কন্ট্রোল থ্রি প্রেস করবো, রাইট ক্লিক অর একটু জুম ইন করে নিই, জাস্ট বসাই দিলাম, জাস্ট বসাই দিলাম। ওকে, এরপর আমরা চাইলে ড্রপ শ্যাডোটা ওপেন করে দিতে পারি। এই ক্ষেত্রে কিন্তু ড্রপ শ্যাডো আমাদের আরেকটু ইয়ে করতে হবে, মানে এটা নিচে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা নিচে পাঠিয়ে দেন, আর ড্রপ শ্যাডোটাকে আরেকটু উপরে অ্যারো বাটন দিয়ে উঠিয়ে দিবেন, দেন আরেকটু হালকা করতে হবে। ঠিক আছে, এটা অপাসিটি আমরা একদমই কমাই ফেলবো, হালকা একটু রাখবো।
দেখেন যেন মনে হচ্ছে এটা কোনো গ্লাসের উপর আছে, দেন এখানে একটা রিফ্লেকশন শ্যাডো পড়ছে। তো দুইটি শ্যাডো আমি আশা করবো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।